যখন শুধুমাত্র একটা বল আমরা ধরে ছাড়ছি, একটা বল টেনে এই ছেড়ে দিলাম, এই একটা বলই সরে গেল। দেখো ছাত্ররা, যদি আমরা দুটো বলকে ধরে টানি, এইখানে এই দুটো বলকে ধরে আমি ছেড়ে দিলাম, দুটো বল সরে গেল, একই ভরে দুটো বল সরে গেল। ঠিক এই দিক থেকে দুটো বলই শিফট হচ্ছে, একটা কিন্তু হচ্ছে না। ভালো করে লক্ষ্য করেছো? আমি আরেকবার শেষ দেখাচ্ছি। দেখো, যখন আমি দুটো বলকে এখান থেকে শিফট করলাম, এখান থেকে যখন সরাচ্ছি, কটা বল সরলো? দুটো বলই সরেছে। কিন্তু একটা তো সরতে পারতো। এগুলো তো কেউ কারোর সঙ্গে যোগ নেই, সবাই আলাদা। আমি দুটো বল টেনে ছেড়েছি, দুটো বল এখান থেকে সরেছে। একটা বল সরতে পারতো, কিন্তু সরেনি, দুটো বল সরেছে। আমি যদি এখান থেকে সরাই, সরাচ্ছি, তখন এদের বলগুলো সবারই সমান। দুটো বলকে যখন সরাচ্ছি, তখন এখানে যখন ছাড়ছি একটা বেগ নিয়ে, তাহলে এর ভর আছে, বেগ আছে, এই ভর বেগ নিয়ে যখন একে ধাক্কা দিচ্ছে, তখন এই শক্তিটা এখানে ট্রান্সফার হচ্ছে। শক্তিটা যখন এখানে ট্রান্সফার হচ্ছে, যেহেতু দুটো বলের ভর একই, এরা দুজন সরে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ভরবেগের যে সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় না, তার উপরে একটা ছোট্ট মডেল। থ্যাংক ইউ।